ফাইনালি ও মাই গড সিরিয়াসলি সিকিউরিটি ইসলামী ব্যাংক তো বন্ধ আছে। স্পেশালি প্যারেন্টসকে কিছু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন। তো বেশ মোটামুটি কয় মাস, 2-3 মাস পরে আবারও শ্বশুর বাড়ি আসছি। আমার মনে হয় যে মিম আমার ইজ্জতটা খেয়ে ফেলবে, যে কিছুদিন পর পরে শ্বশুর বাড়ি আসা এটা কেমন দেখায়। এনিওয়েজ আজকে যদিও ওপেনিং ডে, আমার জন্য মানে বাইরে থাকাটা খুবই দুষ্কর, কারণ কাজে তো অনেক ব্যস্ত থাকি, তারপরেও ওই ব্যস্ততার মধ্যে দিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। তো একটা বিষয় হচ্ছে আজকে শ্বশুর বাড়ি আসছি ভোরে। তো এখানে আসার উদ্দেশ্য, এটার পেছনে আর একটা কারণ, সেটা হচ্ছে আমার খালাতো শ্যালক। তো ওর বিয়ে হয়েছে গত কয়দিন, 9 দিন আগে। তো ওই বর বিয়ে হওয়ার পরে বরের সাথে যে মানে দুলাভাইরা যায় আর কি, তো সেখানে আমি গিয়েছিলাম গত সপ্তাহের বুধবারে। আমরা আসছি বুধবারে এসে, অবশ্য পরের দিনই কিন্তু আমি আবার ঢাকায় ব্যাক করছি, কারণ আমার কাজ ছিল। তো ঢাকায় ব্যাক করার পরে আমি আবার গতকালকে কী বার ছিল, শনিবার, গতকাল শনিবার আবার আসছি। তো ওখানকার পর্ব শেষ করে, যেহেতু ওই বিয়েটাও নড়াইলে পাশাপাশি 20-30 মিনিটের ডিস্টেন্স, তো ওখান থেকে সবাইকে বিদায় আদায় দিয়ে আমরা আসছি এখানে মিমদের বাড়িতে। তো যাই হোক, এখানে আর একটা কাজ আছে আমাদের। 2021 সালে আমরা একটা ডিপিএস করেছিলাম করোনার সময়। তো ওই ডিপিএসটা ম্যাচিউর হয়ে গেছে আরও প্রায় এই বছর, গত বছরের ডিসেম্বরে। তো সে টাকাটা উঠানো হয়নি, কারণ হচ্ছে যে মানে বসেই ছিলাম। তো মিম আমাকে বলতেছে, মিম বলতেছে আমি তোমাকে একটা বাইক কিনে দিতে চাই। তো এই টাকাটা দিয়ে টাকাটা রাখছিল আমার জন্য, এখন সে তার করে না 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 সি, তুমি আমারে বলনি যে আমি তোমার বাইক কিনে দিব? বাইক কিনে দিব বলিনি তো, এই টাকাতে দিব। এই তো তুমি দাও আমাকে, যে টাকা দিয়ে দেখ সমস্যা নাই, আমার বাইক হলেই চলে। তো এখন হচ্ছে আমরা সেই বাইক কেনার সরি আমরা সেই টাকা ওঠানোর জন্য, মানে বাইকের টাকা ওঠানোর জন্য ব্যাংকে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাইরে চলে আসছি। আমার ফাঁসাইলো। হ্যাঁ, তো না, ফাঁসানোর কিছু নাই। 3 লক্ষ টাকা লাগবে বাইক কিনতে, টাকাটা মিম দিচ্ছে। 3 লাখ না 5 লাখ দিয়ে কিনে দেব। ঠিক আছে, ডান, ভেরি গুড, ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট। এটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো এখন হচ্ছে আমরা বাইরে, মিমদের বাড়ির বাইরে অপেক্ষা করতেছি, একটা ভ্যান বা গাড়িটির কিছু একটা পাইলে উঠে চলে যাব। তো সাথে থাকুন। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি রাস্তায়, বাট কোনো ভ্যান বা কোনো কিছুই পাচ্ছি না। আর এদিকে আজকে কিন্তু রোদ্দুর প্রচুর পরিমাণে, আকাশের পরিস্থিতি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এখানে মিম ওর হচ্ছে কাজিন ভাবির সাথে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার শ্বশুরের গরুর খামারটা দেখে আসলে মনে হয় ভালোই হয়তো। তো এখানে গাছপালা অনেক বেশি, যার কারণে ছায়ার পরিমাণটা অনেক বেশি। শেষে পাইছি অনেকক্ষণ পর। যাই হোক, আমরা যাই, ঘুরে আসি। ভ্যানের উপরে পটি, ঠিক আছে। ও মাই গড, যাচ্ছি, ভ্যান এখন দৌড়াচ্ছে। এখন তো সবকিছু অটো হয়ে গেছে, তাই না? দেখেন কাঁঠাল গাছে, কাঁঠাল। এখন তো গাবের সময় না, গাব টাপ। ওরে বাবা, মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থান কাম সারছে। হ্যাঁ, মিমদের পারিবারিক কবরস্থান। তো দেখেন এদের এরিয়াটা, মানে আসলে এত ভালো লাগে, মানে চারপাশে শুধু গাছপালা আর গাছপালা, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, প্রচুর গাছপালা। আমরা অলরেডি চলে আসছি, এখন প্রচণ্ড গরম। তো গরমে ভাবলাম যে আমরা একটু আইসক্রিম খাই। তো মিমো আইসক্রিম খাচ্ছে, ও অবশ্য কোন আইসক্রিম নিয়েছে, বাট আমার কাছে মনে হলো বাটি খাই, কারণ ওই কোনটা খাইতে গেলে দেখা যায় যে আগেই মানে গলে যায়। তো এই কারণে। তোমার না ঠান্ডা লাগছে? হালকা ঠান্ডা লাগছে। আমরা অলরেডি ব্যাংকে চলে আসছি, এখন হচ্ছে উপরে যাব। কোথায় যেন দেখলাম ব্যাংকের সাইনবোর্ড, এখানে আছে কোথাও। ভেতরে দেখতেছি পুরো এই গ্যারেজের মতো একটা অবস্থা। এখানে কোন জায়গায় আমি তো বুঝতেছি না, কোন পাশে? না, ওখানে তো ইসলামী ব্যাংক দেখতেছি, ফার্স্ট সিকিউরিটি তো নাই। আমাদের ফার্স্ট সিকিউরিটিতে অ্যাকাউন্ট ছিল, তা এখানে কোথায় তা জানি না। তার কাছ থেকে শুনতে বললো যে কিছুই লাগবে না, এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, টাকা ট্রান্সফার হয়ে যাবে, তাই তো? তো এই ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে সব, ওই ব্যাংকের অ্যাকাউন্টে তো তোমার কিছু টাকাও আছে।
এই যে সেটা নিয়ে আসলাম, ওই টাকাটা উঠাবো। কয় টাকা আছে? এমনি 23,000 মতো টাকা আছে। ওইটা মানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তো বন্ধ ছিল কিছুদিন। ওটা আজকে উঠানো। হ্যাঁ। দেখেন মিম বসে ও আজকে টাকা উঠাচ্ছে, তাই ওর খুব মন খারাপ। ও চাচ্ছিল ব্যাংকে আরো লম্বা সময় টাকাটা থাকুক। তো যাই হোক, আমরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে টাকা রেখেছিলাম, এখন আসার পরে শুনি যে এটা চেঞ্জ হয়ে গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংক। তো আমাদের ফাইলটা মনে হয় অলরেডি বের হয়ে গিয়েছে। ও বের হয়নি? ও আচ্ছা আচ্ছা। তো এই যে এখানে আমাদের ভাই আছে, ভাইয়ের হাতে অলরেডি। তো বললো যে টাকা আজকেই পেয়ে যাবেন, সমস্যা নাই। তো বলো, তুমি টাকাতে কি করতে চাও? তোমারও দিতে চাই এটাই। আমারে দিতে চাও? ও মাই গড, সিরিয়াসলি? তুমি এত দানবীর হয়ে গেলে কবে থেকে? সব সময় থেকে, অলওয়েজ। তাই? যাক, শুনে অনেক খুশি হলাম। টাকাটা ব্যাংকে কি রাখছিল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা রাখছি কিছু। ঠিক আছে, ফাইনালি এখানকার কাজ শেষ করে বের হলাম। তো মিম মন খারাপ, ওর হচ্ছে ও ভাবতেছে আমরা ওই তো সামনে হেঁটে চলে যাব। তোমার মন খারাপ কেন? মন খারাপ। মনে হচ্ছে যে তুমি খুব মন খারাপ করে আছো। কি মানে টাকাতে কি হবে বলো? কিছু হবে না, তুমি ব্যাংক ট্রান্সফার করো না ভাই। ব্যাংক ট্রান্সফার মানে? ভয় লাগতেছে। ও মাই গড, ওর নাকি ভয় লাগতেছে। এই কয় টাকা নিয়ে যদি সে ভয় পায়, আরো জোরে জোরে বলতে হবে এই মানুষজনের মধ্যে। যাই হোক, আমরা এখন হচ্ছে যাচ্ছি সামনের দিকে, কিছুটা হেঁটে যেতে হবে। ঠিক আছে, আপনারা সাথে থাকুন। টাকা পাইছি, এটাই বড় বিষয়, মানে এটাই বড় বিষয় এখন ধ্যানে। বিষয়টা হচ্ছে কি মিম, তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনার সেরা 2-3টা নোট, অনেক সেরা 1000 টাকার নোট। তো এটা আবার যাচ্ছি আমরা ব্যাংকে, তো চেঞ্জ করার জন্য। আর কি কি কিনছি সেটাও দেখেন। এই যে লিচু, এবছরের প্রথম লিচু। আমি আগে একবার খাইছি। না, আমি খাইনি। আর এখানে একটা তরমুজ, এটা শ্বশুর বাড়ির জন্য কেনা হয়েছে। এখন টাকা ছিল, আবার ব্যাগ যাচ্ছে। তো টাকা ছেঁড়া দেখে আমরা আবার যাচ্ছি ব্যাগ। আর একটা বিষয় হচ্ছে ব্যাংকটা কিন্তু মিমদের এখানে, সেটা তো বলাই হয়নি। অর্থাৎ লোহাগড়া নড়াই। দেখতে পাচ্ছেন মিম, তো মিম ভেরি হ্যাপি অ্যাকচুয়ালি। সে তার মাকে একটা সারপ্রাইজ দিচ্ছে। তো এখন আসলাম হচ্ছে মিষ্টির দোকানে, শ্বশুরবাড়িতে সকালবেলা যাওয়ার সময় মিষ্টি নিতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন দই মিষ্টি, আর এখানে লিচু, এখানে হচ্ছে তরমুজ, আর এখানে হচ্ছে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, আমরা এটা অটোর মধ্যে আছি। অটো রাস্তাগুলো খারাপ, এখন বগুড়ার রাস্তাগুলো একদম কি বলবো এটা, নদে বাঁধানো। যাই হোক, আমরা দেখা যাক ভবিষ্যতে এমপি মন্ত্রী হইলে আমরা চেষ্টা করব শ্বশুর বাড়ির উন্নয়ন করার জন্য। তোমাদের এলাকার মানুষই তো প্রধানমন্ত্রী, সো চাইলে করতে পারে। এনিওয়েজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সালাম আলাইকুম।